বিভিন্ন রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে সেটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল ধর্ম অধর্ম না, মানুষ হলে তার প্রতি আমার নিজের দল যা করেছে অন্যের দল যা করেছে আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি এদেরই না, আমার 4.5 লাখ ভোট সবার জন্য আমি এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাআল্লাহ আগামীর 5টা বছর যেন সঠিকভাবে ইখলাসের সাথে সুন্দর নিয়মে, কিছু কিছু নিয়ম তো জানতাম না, সবগুলো এখন শিখতেছি। সংবিধান এবং কার্যপ্রণালী মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিং এ জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে যেহেতু এখন সরকারি দলের নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করা। কারণ আমার তো আর লাগবে না, আমার যা আছে আছে চলে যাবে। আমার এই ফেসটা যেহেতু আল্লাহ একটা আলাদা ভাবে বানিয়েছে, আলাদা না, এটা দেখলেই অনেকে আছে না ঠিক আছে। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো সামনে দিতে চাই। এই আজটার আরো বেশি। আমাদের কাছে কোনো দল নেই, ধর্ম বর্ম কিছু নাই, তার মানে যত ধর্মের লোক এবং যত ধরনের বিভিন্ন দলের লোক সকলকে তিনি সমানভাবে প্রাধান্য দেবেন এমনই একটা ঘোষণা তিনি দিয়ে দিলেন। এছাড়াও তিনি রমজানের বাজার যে বাড়তি সিন্ডিকেট ভাঙার জন্য অফিসার ম্যাজিস্ট্রেটকে নিয়ে তিনি বাজারে তল্লাশি এবং তদারকি করতেছেন। দেখুন, আমরা দেখে আসি। সেল মারা লাগবে, সই করা লাগবে, ওদেরকে বলেন যে দরকার হয় রসিদ ছাপাতে। এখন সিন্ডিকেট করছে, সিন্ডিকেট ভাঙা লাগবে না। এখানে মাননীয় এমপি মহোদয় আছে, প্রথমবার সতর্ক করলাম, এই রসিদ চলবে না। কি অবস্থা, ভালো আছেন সব? আপনাদের রসিদ কই? রসিদ নিয়ে আসেন। ওই পৌরসভায় মিটিং আছে, ম্যাজিস্ট্রেটের বলেছি, দেখি এসপি ওই যে অফিসারের কাছে পাহাড়ি বড় কলা 650 কত 600 অন্তত এটা 2-3 মাস তো যাওয়া লাগবে। ওই 2-3 মাস যাবে কি করে সেই ব্যবস্থা আগে করি। এরপরে আরো কয়েকটা অসংগতি, এখানে মোটর সাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না, এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গায়, আরএমও দিয়েছে এক জায়গায়। এখন অ্যাম্বুলেন্সের টান দেখবো, যদি এই জায়গা দেওয়ার পরে ওনারা না রাখে। এছাড়াও বিভিন্ন দ্রব্যমূল্য, চাল ডাল ইত্যাদিতে যেন না বাড়াতে পারে, এগুলো নিয়েও তিনি বাজার তদারকিতে বেশ কিছু তার ভূক্ষেপ এগুলোতে দেখা গিয়েছে এবং তিনি এগুলোকে অত্যন্ত মনোযোগ দিয়েছেন অন্য বিষয়টি বেশি। তো চলি দেখে আসি। আরে মহাজনের টাকো কে করে? এখন আসেন না, এখন আসেন মানে এখন বাজে 11টা, এখন আসেন মানে ডাক দাও। আসসালামু আলাইকুম। ফাইন করেন না, হ্যাঁ, বেশ লিখেছেন 20 মাস হয়। কয় তারিখ দিয়ে রাখছেন? তারিখটা তো দেন না, এটা এটা প্রত্যেকদিন দোকান এরপরে রমজানে মসজিদে বসে ইফতার মাহফিলে তিনি তার নিজের পরিকল্পনার কিছু কথা জনগণের সামনে তার নির্বাচিত এলাকায় তুলে ধরেছেন। চলুন আমরা সেটাও শুনে আসি। 64 জেলার 64 ডিসি, এরপরে টিওনো, এসপি আর ওসি, 1628 জন হয় সব মিলে। এই মানুষগুলো যদি সত্যি এবার ভালো হয়, যেভাবে মানে পারফরমেন্স দেখাচ্ছে তারেক জিয়া থেকে শুরু করে, আমরা সত্যি যদি এটা আমাদের মনের কথা হয় আর কাজ যদি আমরা মন থেকে করি, আপনাদের কারো লাগবে না। এই 1628 জন মানুষে বাংলাদেশ একেবারে সোজা করে রাখতে পারবে। কিন্তু আমরা তো এলোমেলো দেখছি, কারণ কেউ ভারতের দিকে, কেউ আমেরিকার দিকে, কেউ লন্ডনের দিকে, কেউ কানাডার দিকে, আমরা কেউ বাংলাদেশের দিকে। এইরকম হলে তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তারা মনে করছে আমি একেবারে সে রাজার খাজানা নিয়ে বসে আছি, ওরা আসবে 1000 টাকা করে 10 জনকে মনে করেন দিলাম, 4 জন না 5 জনকে দিয়েছিলাম। তো গ্রামের মানুষ ওরা এসে বলছে যে হ্যাঁ 1000 টাকা এমপি 1000 টাকা দেবে, তো ওই টাকা ওনারা ফেরত দেয়। কি আমি কি অন্য এমপিদের মতো যে অন্তত 10 লাখ টাকা আসলে 2 লাখ টাকা ওখান থেকে মেরে দেব?
তো চায়রা না ওখান থেকে নড়ানোর কায়দা নেই। আর আমাদের যে বেতন দেবে মাসে মাসে, ওই বেতনে অন্তত যাওয়া আসার খরচও তো হয় না। এমপিরা যদি সঠিকভাবে থাকে, তার যা আছে, আমি যা দেখে আসলাম এই 4 দিনের ট্রেনিংয়ে, ওর যেহেতু ঢাকায় যাওয়া আসা আমাদের গাড়ি নিয়ে করা লাগবে, অধিবেশন যেভাবে চলবে, যাওয়া আসা সব মিলিয়ে আমার মনে হয় এমপিদের যদি 2 তলা বাড়ি থাকে, 5 বছর পরে দেখবেন 1 তলা হয়ে যাবে, যদিও সঠিক থাকতে চায়। আর 2 নাম্বারে যদি করে, আমি এখন শুরু করলে তো এই কয়েকদিন হয়েছে, 12 তারিখ থেকে আজকে 22 তারিখ, 10 দিন হয়ে গেল না নির্বাচন। এই 10 দিনে আমি কিন্তু অন্তত আমারও লাইন জানা আছে। অনেকে মনে করে হুজুর মনে হয় কিছু জানে না। আমাদের সাথে যারা আছে, আমারও বিভিন্ন মানুষের বুদ্ধি দেয় যে কে 10 দিন হয়ে গেল তো অন্তত 10 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা, তো সে মালিক হওয়ার লাইনও তো আছে, এবং তারাও আসে। কত মানুষকে আমি মোবাইলেই ফেরত দিয়ে দিই। তো ওই সমস্ত লাইনগুলো করে কি হবে, হয়তো আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তানাদি, আরও আত্মীয় স্বজন, এরা লাভবান হবে। আমার কি লাভ? আমি যা আমার কপালে আছে, আল্লাহ যা লিখে দিয়েছে, ও চাইতে চায়রা না তো বেশি খেতে পারবো না, 1 মুঠ খাবারও আমার বেশি কপালে আসবে না। আমি এমন কোনো কাজ অন্তত এই মসজিদে বসে বলছি যে সম্মান মর্যাদা এত বেশি, রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ একেবারে পুরা মাসটা কভার করে রেখেছে। আমরা জানি না রহমতের ভেতরে আছি, কিন্তু কতটুকু রহমত আমরা পেলাম। আমরা কেএসপি, এডিশনাল এসপি যারা সবাই একটা মিটিংয়ে ছিলাম। কুষ্টিয়ার আইন শৃঙ্খলা যেহেতু দিন দিন অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো ওই জায়গাতে জাকির ভাইকে আমরা বললাম যে আপনি পাশ করেননি, ভালো হয়েছে, কারণ আমি পাশ করে বুঝতে পারছি যে কি ঝামেলা। তাও তো আমি কুষ্টিয়ায় সেরকম সময় এখনও দেইনি। 4 দিনই ছিলাম ঢাকাতে, এই যে শপথ অনুষ্ঠান, এরপরে আরও ট্রেনিং ছিল এমপিদের, কারণ আমরা এবার যারা প্রায় সবই নতুন, তো সেই হিসাবে আপনারা দায়িত্বে আসেননি, ভালো হয়েছে। দায়িত্ব পালন করে হয়তো আমাদের আখেরাতের পুঁজি তৈরি করা। এই তাছাড়া আমাদের এই এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আরও সরকারি কর্মকর্তা যারা আল্লাহ রসুলে বিশ্বাস করে, যারা রোজার শিক্ষা নিতে চায়, তাদের কি কোনো মারিং কাটিংয়ের সিস্টেম আছে জীবনে? তে দায়িত্ব নিয়ে আমার তো আর দুনিয়াদার না। এই জন্য এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের শুধু এই কষ্টটাই, এই কষ্টের কারণে হয়তো আল্লাহ এটা ইবাদত হিসাবে যেহেতু আমরা করি, এই কারণে হয়তো মরণের পরে আমাদেরকে আল্লাহ এই কষ্টের কারণে যেটা দেওয়ার সেটা দেবে। কিন্তু দুনিয়ায় আমাদের চায়রা নাও লাভ নেই। এই যে আজকে প্রায় 25-30 জন মানুষ আমার বাড়িতে প্রতিদিনই আসে যে আমার ক্যান্সার, আমার ছেলে লেখাপড়া করবে, এরকম বিভিন্ন। তোরা মনে করছে আমি একেবারে সে রাজার খাজানা নিয়ে বসে আছি। ওরা আসবে, 1000 টাকা করে 10 জনকে মনে করেন দিলাম, 4 জন না 5 জনকে দিয়েছিলাম। তো গ্রামের মানুষ ওরা এসে বলছে যে হ্যাঁ 1000 টাকা এমপি 1000 টাকা দেবে, তো ওই টাকা ওনারা ফেরত দেয়। কি আমি কি অন্য এমপিদের মতো যে অন্তত 10 লাখ টাকা আসলে 2 লাখ টাকা ওখান থেকে মেরে দেবো? তো চায়রা না ওখান থেকে নড়ানোর কায়দা নেই। আর আমাদের যে বেতন দেবে মাসে মাসে, ওই বেতনে অন্তত যাওয়া আসার খরচও তো হয় না। এমপিরা যদি সঠিকভাবে থাকে, তার যা আছে, আমি যা দেখে আসলাম এই 4 দিনের ট্রেনিংয়ে, ওর যেহেতু ঢাকায় যাওয়া আসা আমাদের গাড়ি নিয়ে করা লাগবে, অধিবেশন যেভাবে চলবে, যাওয়া আসা সব মিলিয়ে আমার মনে হয় এমপিদের যদি 2 তলা বাড়ি থাকে, 5 বছর পরে দেখবেন 1 তলা হয়ে যাবে, যদিও সঠিক থাকতে চায়। আর 2 নাম্বারে যদি করে, আমি এখন শুরু করলে তো এই কয়েকদিন হয়েছে, 12 তারিখ থেকে আজকে 22 তারিখ, 10 দিন হয়ে গেল না নির্বাচন। এই 10 দিনে আমি কিন্তু অন্তত আমারও লাইন জানা আছে। অনেকে মনে করে হুজুর মনে হয় কিছু জানে না। আমাদের সাথে যারা আছে, আমারও বিভিন্ন মানুষের বুদ্ধি দেয় যে কে 10 দিন হয়ে গেল তো অন্তত 10 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা, তো সে মালিক হওয়ার লাইনও তো আছে, এবং তারাও আসে। কত মানুষকে আমি মোবাইলে বাজার তল্লাশি করতে দেখেছি, এইভাবে অন্য কাউকে তদ্রূপ আমাদের চোখের মানে দৃশ্যমান তেমন কিছু পড়েনি। এই জন্য আমাদের সামনে নেতা তো এইরকমই দরকার, যেই নেতা মানুষের ইমামতি করতে পারবে, যেই নেতা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবে, যেই নেতা মানুষকে একবারে নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, লোভ লালসা হিংসা কিচ্ছু থাকবে না, যার মধ্যে থাকবে ত্যাগ। তো এগুলোই রয়েছে সত্যিকার অর্থে। এই পর্যন্ত যে এমপিগুলো রয়েছে, তাদের মধ্যে আমির হামজা একজন প্রশংসনীয় এবং প্রশংসা পাওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি। আমরা ভবিষ্যতে কামনা করব আল্লাহ পাক যেন এইরকম যোগ্য ব্যক্তি দ্বারা আমাদের এই দেশটাকে শাসন করার তৌফিক দান করেন, এবং তিনি যেন করিয়ে নেন। আমিন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।